এখানটায় দুটো ফাঁসি একসাথে দেওয়া হতো আর তারপর এখান থেকে ডেড বডিটা ঠিক এখান থেকে বের করা। এই রুমটা হচ্ছে সিএম রুম। একা আছি, দেখতেই পাচ্ছ লাইট বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে নেহরু সেল, কাজবাজ করানো হতো, দেখতেই পাচ্ছ সবাই। এটা দেখছো, এটা হচ্ছে ক্লক টাওয়ার, মানে সব শুয়ে পোস্টমর্টম করা হতো। আর এইটা হচ্ছে ওই জিনিসটাই যখন নেহরুকে এই কারাগারে ভর্তি করেছিল, হচ্ছে যে ফাঁসির এক রাত আগে। এটাই হচ্ছে কয়েদিদের পড়াতো গোড়া, মানে হ্যান্ডেল খোলার, আর এইটা হচ্ছে গেট। তো এইসব আগেরকার পয়সা। আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের সেল। তো ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আর আজকে আমি তোমাদের নিয়ে যাবো মিউজিয়ামে। আর মিউজিয়ামটা হচ্ছে খুবই ঐতিহাসিক মিউজিয়াম। আগেরকার যারা ফ্রিডম ফাইটার ছিল তারা কেমন শাস্তি পেয়েছে, কেমন তারা থাকতো, কেমন তাদের ফাঁসি দেওয়া হতো, এই সবই তোমরা এই ভিডিওটা দেখতে পাবে। তো চলো বেরোই, অনেক লেট হয়ে গেছে, বাসে যেতে হবে, অনেক কিছু রাস্তা আছে, অনেক দূরেও যেতে হবে। তো চলো বেরোনো যাক। তো আমি প্রচুর গরম সহ্য করার পরে আমি চলে এসেছি ঠিক আলিপুর মিউজিয়ামের সামনে, একদম সামনাসামনি চলে এসেছি আমরা। আর তোমাদের আজকে আমি সবই দেখাবো যে ঐতিহাসিক ফাঁসি কেমন হতো, কেমন ওদের শাস্তিটা দেওয়া হতো, কত কিছু সব তোমরা দেখতে পারবে। আর এই আমরা চলে এসেছি, এই যে সামনেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার আলিপুর মিউজিয়ামটা। তাই এর ভেতরে চলো যাওয়া যাক, চলো এন্ট্রি করি। মিউজিয়ামটা শুরু করার আগে তোমরা দেখে নাও মার গঙ্গা ঝিলিঝিলি সিনেম্যাটিক শট। শো দেখতে পাচ্ছ, আমি ভেতরে ঢুকে গেছি। আর কত সুন্দর লাগছে এই ফুলের টপগুলো বসানো আছে যেগুলো। আর এটা হচ্ছে ডিরেকশন দেখানোর, কোথায় কি সেল আছে এইখানটা সব লেখা আছে, এগুলো দেখে তোমরা যেতে পারবে। দেখি কোথায় কোথায় নিয়ে যাই। এ দেখো কি পেয়েছি। এটা হচ্ছে নেহরু সেল। এখানটায় নেহরুকে এখানটায় রাখা গেছিল, জেলের এখানটায়। চলো আমি দেখাচ্ছি। সো তোমরা নেহরু সেলে ঢোকার পরেই দেখতে পারবে ইন্দিরা গান্ধী রোজ এখানটায় 20 মিনিট ধরে তার বাবার সেলটাকে রোজ দেখতো, এখানটা বসে বসে এই গাছের তলায়। আর তোমরা নেহরু সেলে দেখতেই পাচ্ছ এইগুলো হচ্ছে। তা বিষয়টা হচ্ছে যখন নেহরুকে এই কারাগারে ভর্তি করেছিল, যখন এই নেহরুকে জেলে রেখেছিল, তখন ইন্দিরা গান্ধী তিনি রোজ এসে এখানটা বসে এনাকে পাহারা দিতেন 20 মিনিট অন্তর। দেখতেই পাচ্ছ কেমন সেলগুলো। একটা কথা তোমাদের না বলাটা একদমই ভুল, যে এই দরজাগুলোর সিস্টেমগুলো দেখো। এইখানটায় হচ্ছে মানে হ্যান্ডেল খোলার, আর এইটা হচ্ছে গেট। এই যে এখান থেকে এখানে সিস্টেমগুলো দেখছো কেমন আছে, খুবই আজব ধরনের সিস্টেম এখানটা দেখতে পাচ্ছ। তখন নেহরু এখানটায় এই জেলে বসেছিলেন এইভাবে। মানে আসলে এমন একটা অনুভব হয়, মানে যে মানে একটা ভয়ঙ্কর একটা অনুভব হয় যে মানে আমাদের ফ্রিডম ফাইটাররা এত কষ্ট সহ্য করেছিল, এত শাস্তি, এত খারাপ শাস্তি, তারপরেও মানে আমরা আজাদের লড়াইটা লড়েছি। চলো দেখি। এখানে তো খুব একটা তেমন ভিড় নেই আজকে, যেহেতু মঙ্গলবার আজকে। যেগুলো মেন জিনিস সেগুলো আমি তোমাদের দেখাবো, কেননা সব তো দেখানো যাবে না, ওইগুলোই দেখাবো তোমার কাছে। আর খুব ভিড় নেই তো, আর ফাঁকা বেশি, তার জন্য কেমন যেন একটা লাগছে। হ্যাঁ, তো এখন যেখানে তোমাদের নিয়ে যাচ্ছে ওখানটা সব ফ্রিডম ফাইটারদের কাজ বা সব করানো হতো। কি কি কাজ আছে সব তোমাদের দেখিয়ে দিই চলো। এইগুলো যেগুলো দেখছো যে কয়েদিদের এখানটা কাজ করানো হতো, এখানটায় এইসব বোনাবুনি, এই চক্রগুলো দিয়ে সব বোনানো হতো। এইগুলো দেখতে পাচ্ছ খাদের এই সুতির কাজ বা সব
এখানে যত কয়েদিদের আছে সব এখানে কাজবাজ করানো হতো। দেখতেই পাচ্ছ সবাই কাজবাজ করছে এই মেশিনগুলোর ওপরে, দেখতেই পাচ্ছ সব। এই দেখো এই মালটা কিছু একটা বলছে আমাদের লোকদের। এরা খুবই শয়তান ছিল, মনে হচ্ছে এক টিক মারি এদের, কিন্তু ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছ কাজবাজ করতে এনারা খুব, এরা এটা সব মডিউল ওইগুলো দেখতে পাচ্ছ। তা দেখতেই পাচ্ছ কেমন কষ্টভাবে আমাদের ফ্রিডম ফাইটারদের কাজবাজ করানো হতো, ওদের যে মানে কয়েদি বানিয়ে কীভাবে অসহায়ভাবে কাজবাজ করাতো, মারতো পিটতো। এবার চলো ফাঁসির জায়গাটা দেখিয়ে দিই, যেখানে ফাঁসি দেওয়া হতো। ওইটাই তো মেন, ওইটাই তো মানে বলতো ওইটা খুবই মানে গায়ে কাটা ধরিয়ে দেওয়ার একটা জিনিস। তা ওইটা না দেখালে হয় না, চলো তোমাদের ওইটা আগে দেখিয়ে দিই। তো আমরা ওই জায়গাটা চলে এসেছি যেখানটা সবার গায়ের কাটা দাঁড় করিয়ে দেয়। হ্যাঁ, তোমরা ঠিকই ভাবছো, এটা হচ্ছে ফাঁসি ঘর, আর এখানেই সবাইকে ফাঁসি দেওয়া হতো। তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা লেখাই আছে এখানটা ফাঁসি ঘর। সো তোমরা দেখতেই পাচ্ছ এখানটা লোক ঘোরাফেরা করছে। আর কেন দেখবে না, আমাদের ঐতিহাসিকের এত বড় একটা জায়গা এটা, এখানটা তো সবাই আসার দরকার, তোমরাও আসো, আমি তো এটা বলবো। আর জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফাঁসির তক্তা ছিল যেটা দেখলে তোমরা। আর এই যে দেওয়ালের ওখানটা আমি তোমাদের নিয়ে যাচ্ছি, ওখানটা কী আছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। যে এই ওয়ালের যেগুলো লাগানো আছে পেন্টিংগুলো, এগুলো কি, এইগুলো হচ্ছে এই ফটো ফ্রেমগুলোতে আছে যে আগে ইংরেজরা কেমন ধরনের ফাঁসিগুলো দিত, সব এগুলো আছে। যে তারপর মানে যেমন পাল্টাতে গেল সময়গুলো, তেমন ফাঁসির কায়দাগুলো চেঞ্জ হতে থাকলো। এইভাবে দেখছো গাছে ঝুলে আছে, এই ধরনের ফাঁসি দেওয়া হতো আগে। যে নামগুলো দেখতে পাচ্ছ, আই থিঙ্ক এটা যাদের ফাঁসি দেওয়া হচ্ছে তাদের নাম ছিল। আর আমরা ফাঁসির তক্তার ওখানটা চলে এসেছি, এটা হচ্ছে মেন। এই জায়গাটা সবচেয়ে চোখ কেড়ে নেওয়ার জায়গাটা হচ্ছে এটাই, এটা মেন জায়গা। দেখতেই পাচ্ছ তোমরা, জায়গাটা এত সুন্দর জায়গা, মানে বুঝতে পারছো এইটা আমাদের ইতিহাস। এটা আমাদের যে ইংরেজরা কীভাবে কি আমাদের উপরে অত্যাচার করলো, কত কি হলো, তারপরও আমরা দেশের লড়াই ছাড়িনি। আর এই যে দুটো দড়ির ঝোলানো দেখতে পাচ্ছ, এখানেই দুজনকে একসাথে ফাঁসি দেওয়া হতো। তারপর এখান থেকে ডেড বডি বার করে তারপর অটোপসি রুমে নিয়ে যাওয়া যেত, যেটা পোস্টমর্টম রুম বলে, সেটাও আমি তোমাদের নিয়ে যাচ্ছি, ওখানেই নিয়ে যাচ্ছি। আর এই ফাঁসির তক্তাটা দেখে নাও, লাস্ট ফাঁসি হয়েছিল আমাদের ধনঞ্জয় 2004-এ, আই থিঙ্ক তোমাদেরও হয়তো মনে আছে, 2004-এ লাস্ট ফাঁসি হয়েছিল। আর এই হচ্ছে পোস্টমর্টম রুমটা, তোমাদের এটাও ভেতর থেকে চলো গিয়ে দেখিয়ে দিই। দেখো বোর্ডে লেখাই আছে অটোপসি রুম, মানে পোস্টমর্টম রুম হয় এটাকে বেসিক্যালি এটা পোস্টমর্টম রুম বলে। আর এই পোস্টমর্টম রুমের সবচেয়ে বিশেষ জিনিসটা জানো কি, এই যে সামনে যে বেঞ্চগুলো দেখছো খাটের মতন বিছানো, এইটার উপরেই পোস্টমর্টম করা হতো আমাদের। আগের যারা ফ্রিডম ফাইটার ছিল তাদের ফাঁসির পরে ওখান থেকে আনার পরে এখানে সব শুয়ে রাখতো। আর তোমাদের এতটা সহজ মনে হচ্ছে, কিন্তু এটা এত সহজ না, কেন আগের এত সিস্টেমে এত কিছু ছিল না টেকনোলজি। আর বুঝতে পারছো মানে আগে কেমন ধরনের পোস্টমর্টম হতো, আর ইংরেজরা যেহেতু এইগুলো করতো ধরতো, তার মানে বুঝতে পারছো কত কষ্ট সহ্য করতে হতো। আর এইগুলোই হচ্ছে ফাঁসির ধরন। আর তোমাদের এখান থেকে আরেকটা রুম আছে, ওখানটা আমি নিয়ে যাচ্ছি। ওই রুমের ওখানটা রুম বলতে পারো না, এটা জেলের একটা কারাগার বলতে পারো। এই কারাগারটায় কি হতো আমি সেটা তোমাদের জানিয়ে দিই। এই কারাগারটায় যাদের ফাঁসি দেবে তার একদিন আগে এই রুমগুলোতেই রাখা হতো তাদেরকে নিয়ে এসে। দেখতেই পাচ্ছ স্ট্যাচুটার মানে বলতো এইভাবেই করে হাত ফাত বেঁধে এইভাবে রাখা হতো এনাদের। দেখতে পাচ্ছ তোমরা, মানে এইগুলো দেখো যারা থাকে তারাই এইগুলো এক্সপ্লেন করতে পারবে তোমাদের, কারণ এই ফিলিংস না কেউ বলতে পারবে না। একটা দেশের আবেগ, আর তারপর এত সাহস নেই এখনকার কেউই করতে পারবে না। আমাদের মতন ছেলেদের মতন নেই মনে হয়, যে একটা দেশের জন্য এই আবেগটা সেলিউট করার দরকার। যে মানে আর তোমরা বুঝতে পারছো কত ফাটে, যে এই ফাঁসির এক রাত আগে এই রুমে তোমাদের এনে বন্ধ করে দেওয়া হয়। আর পেছনে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে যে একটা ফাঁসির কিছু একটা সিম্বল আছে এখানটায়। তা এইগুলো আমাদের সেলুট মারা দরকার সবসময়, যারা ফ্রিডম ফাইটার ছিল আমাদের, আর যারা আমাদের দেশের জন্য জান দিয়ে দিয়েছে, তাদেরকে আমাদের কখনোই ভোলা উচিত না। ছোট ছোট বলিদান আমরা মনে করি না, কিন্তু এটা একদমই ভুল। ছোট ছোট বলিদানগুলো অনেক কাজে লাগে। যেমন একটা পাথর দিয়ে একটা ব্রিজ বানালো, রাম সেতু হলো,
তেমনই এইগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা এই তো সবসময় সেলিউট করার দরকার আমাদের। তাও ফাঁসি ঘরের কমপ্লিট হয়ে গেল। এবার আমি তোমাদের নিয়ে যাচ্ছি কিছু ইম্পর্টেন্ট সেলগুলো, ওইগুলো তোমাদের দেখিয়ে দিই। এইগুলোর নামগুলো দেখছো তোমরা, এই এনাদের সেলগুলোতেও চলো। তখনই বোর্ডে যাদের নাম দেখলে তোমরা, তাদের এখানটাই সেল আছে। আমি তোমাদের নিয়ে যাচ্ছি উপরে, আর উপরে গিয়েই তোমাদের দেখাবো যে সুভাষচন্দ্র বোস আর যাদের নাম দেখলে তাদের এখানটায় সবার সেল আছে। তো তোমাদের যেইগুলো নামগুলো দেখালাম, তা এই হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের সেল। এই সেলেই এনাকে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছ। এত কঠিন লড়াই ছিল এটা। প্রথমে এই জায়গাটা পুরোটা রাউন্ড করে তোমাদের দেখিয়ে দিই বিষয়টা, তারপর তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, রাউন্ড করে কেন দেখালাম, এই যে জায়গাটা, এই জিনিসটা যেটা দেখছো, এটা হচ্ছে ক্লক টাওয়ার। মানে আগে যেহেতু সিসিটিভি ক্যামেরা ছিল না, তার জন্য যারা ছিল পুলিশ বা যারা এরা ছিল, তারা এখান থেকেই সব নিগরানি করতো, মানে দেখাশোনা করতো এখান থেকেই যে কারা কোথায় কি করছে। তার জন্য এটা মিডল পয়েন্টে বানানো হয়েছে। এটা হচ্ছে ক্লক টাওয়ার সেই। তো চলো উঠে দেখি এর ভেতরটা। সো আমি ক্লক টাওয়ারের ভেতরে এন্ট্রি করে গেছি, আর এই সেই জায়গা যেখান থেকে ইংরেজরা আমাদের ফ্রিডম ফাইটারদের উপরে নিগরানি রাখতো। আর দেখতেই পাচ্ছ কী অসহায়ভাবে তাদের শিকল থেকে বেঁধে রাখতো। তোমরা এই যে পেছনের ওয়ালটা, এখানটায় আগে দেওয়াল ছিল যেটা দেখতে পাচ্ছ তোমরা, আর এটা হচ্ছে সেই কাজবাজ করানো হতো। আর এই বস্তাটা হচ্ছে আমাদের ফ্রিডম ফাইটাররা পড়তো, এটাই হচ্ছে কয়েদিদের পড়াতো ওরা, ঠিক আছে? বুঝতে পারছো তোমরা? আর এই কাজগুলো দেখতে পাচ্ছ, আগেরকার এইভাবেই কাজবাজ করানো হতো সবাইকে দিয়ে। মানে কেমন জানো। আর কি যাচ্ছি, সেগুলো তোমাদের দেখিয়ে দেবো, চলো। এখানে অনেক জায়গাগুলো আছে, সেটা হয়তো কাজ চলছে বা বন্ধ করে রেখেছে, অনেক জিনিসগুলোই আছে। এক্সিবিশন হল এখানটা যেটা আছে দেখতেই পাচ্ছ, এটার ভিতরে ব্রিটিশের হাতে ধরা পড়ার আগে দেশপ্রেমিক প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন। 19 বছর বয়সী যুবক মানিকতলা বোমা ষড়যন্ত্র মামলা। বিপ্লবীরা কারাগারে চাপ দেওয়ালে থাকতে পারে। করিডোরটা দেখতে পাচ্ছ, এই রুমটাতে সব ঐতিহাসিক সব গল্পগুলো বলে। আর এই রুমে আপাতত আমি একা আছি, দেখতেই পাচ্ছ লাইট বন্ধ হয়ে গেছে, আর এই সিচুয়েশন একটা চলছে। আর এখানে সব বলে কেমন ফাঁসি হয়েছিল, কীভাবে বোমবাজি হয়েছিল, মানিকতলা বোম অ্যাট্যাক, এই সব ঘটনাটা এখানে বিস্তারিত বলে। তোমরা এসে এখানটা বুঝতে পারো, এসি রুম আছে, তোমাদের অসুবিধা হবে না। তো চলো এখান থেকে বেরোনো যাক এবার। আর গেট দিয়ে বেরোনোর পর তোমরা এটা দেখতে পারবে। এইগুলো দেখতে পাচ্ছ সব আগেরকার কয়েন, এইসব টাকাগুলো, পয়সাগুলো দেখতে পাচ্ছ, এইসব আগেরকার পয়সা, যেটা আমরা কয়েন বলতে পারি। 2 টাকার, 3 টাকার, সব দেখতে পাচ্ছ। দেখতেই পাচ্ছ এগুলো। এইটা হচ্ছে যারা লড়াইতে পার্টিসিপেট করেছিল, যারা অ্যাওয়ার্ড পেয়েছে ওয়েস্ট বেঙ্গল সরকার থেকে, তাদের এখানটা সব অ্যাওয়ার্ড রাখা আছে। দেখতো ওয়েস্ট বেঙ্গল সব অ্যাওয়ার্ড এগুলো। এখানটা কি রুম আছে? এটা সিএম রুম। সিএম রুম, এখানে সিএম থাকতো। তা এই রুমটা হচ্ছে সিএম রুম, মুখ্যমন্ত্রীর রুম। এটা যারা সেইকালীন মুখ্যমন্ত্রী ছিল, এখন কি আছে তাদের, এটা হচ্ছে স্পেসিফিক একটা রুম। দেখতেই পাচ্ছ রুমটা। এখন তো প্রেজেন্ট আছে আমাদের মমতা ব্যানার্জি, তার জন্য কেনার সব এইগুলোর দেওয়া আছে, দেখতেই পাচ্ছ সব।
তো আজকের ব্লগটা শুধু এইটুকুনি রইলো। আর আগের ব্লগে তোমরা যদি চাও তো আমরা ফুল ব্লগও এইটার আনতে পারি, যেটা সব ডিটেলিং থাকবে। কিন্তু আজ তোমাদের বেশি কিছু দেখাচ্ছি না, কেন অনেক জিনিস বন্ধ আছে আর অনেক জিনিসের কাজ হচ্ছে, তার জন্য অনেক জিনিস বন্ধ আছে, বেশি কিছু দেখাচ্ছি না। আর বেশি হিজিয়ে তো লাভ নেই। তো চলো লোলবাজকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, আগামী দিন আরও ভালো ভিডিও আনবো। আর চলো ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর তোমরাও চাইলে আলিপুর এই জেল মিউজিয়ামটায় আসতে পারো, তোমরা খুবই সুন্দর একটা আবহাওয়া পাবে। তোমরা যদি আমাদের ইন্ডিয়ার ইতিহাসকে জানতে চাও তাহলে তোমাদের এখানটা আসতে হবে, তাহলে তোমরা কিছুটা জ্ঞান হলেও অর্জন করতে পারবে, যেটা আমি করেছি। আমার খুব ভালো লাগলো, জেনুইন রিভিউ দেবো, আমার খুবই ভালো লাগলো। তো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর এই গরমে ঠান্ডা থেকো। তো চলো টাটা, আবার নেক্সট ভিডিওতে তখন দেখা হবে। টাটা।